এ আমার বান্দা বান্দিরা শুই না যাই না রা, আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এ মুসলমান, কোরআন করে বিশ্বাস করো না? তাইলে পাথর এবং মানুষ দ্বারা জাহান্নামের আগুন মাওলা জ্বালাইবে। আসলে বাজার অনেকের চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টাও নাই। কিন্তু বাজার মুসা আলাইহিস সালাম রওনা করলেন, দেখে পথের পাশে একটা পাথর যার যার কাঁদতে আছে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর তুমি কেন কান্দো? পাথর বলে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে। পাথর বলে, হে আমার নবী, আমার মালিকের কাছে আমার ব্যাপারে একটা সুপারিশ কইরেন, যে পাথর আপনার ভয় জাহান্নামের ভয় কান্দে, জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী বললেন, হে আল্লাহ, পাথর জাহান্নামের ভয় কান্দে, তোমার কাছে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা, তুমি পাথরকে জানাইয়া দিও কি আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মূসা আলাইহিস সালাম আইসা বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে আমার মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পর ওই পথ থেকে যখন নবী রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দো? তুই কি আমার কথা বিশ্বাস করলি না? পাথর বলে, নবী বিশ্বাস করছি, চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি পাথর যদি না কাঁদতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আমি পাথর বুঝি জাহান্নাম থেকে মাফও পাইতাম না। যেই কান্নার উচিলে আমি পাথর জাহান্নামের আগুন থেকে মাপ পাইলাম, ওই পাথর আমি নিয়াত করছি কিয়ামত পর্যন্ত আর কান্না ছাড়ব না। কবরের যাত্রীরা, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বাপ্পার সঙ্গে সন্তান অন্যায় করে যদি বাপ্পার সামনে চোখের পানি ছাইরা দেয়, বাপ্পার কলিজার ভিতরে আল্লাহ মায়ার সমুদ্রে পানি বইয়া যায়। বাপ্পা টান দিয়া কোলে নিয়ে বলে, বাজার যা, তোমাকে আমি মাফ কইরা দিলাম। বান্দাবান্দি গুনার পরে আমার মালিকের দরবারে দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা যদি ডাক দিয়ে বলে, আমার মালিক, ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। ওই জাহান্নামের আগুনে এমন তেজের আগুন, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আমার মালিক, ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের ব্যাপারে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গায় লাগবে কলিজা পর্যন্ত পুইছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মউত তালাশ করে আর পাওয়া যাবে না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। এই আগুন জাহান্নামের কে সহ্য করতে পারবো? 1 সেকেন্ড সহ্য করার শক্তি কারো নাই। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা বিশ্বাস করছিল তাদের ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখে বাজান, তারা কানতে কানতে তারপর মাওলার কবরে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলার ভয়, জাহান্নামের ভয় কানতে কাঁদতে গালে দাগ পরাইয়া ফেলছিল। বাজান ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাজান কবরের পাশে অনেক সময় দাঁড়াইয়া এমনভাবে অজরে কানতে গেলে দারুণ অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে আমি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যান? কলে আখেরাতের যেই কয়টা ঘাটিতে প্রথম নম্বর ঘাটি কবর। আমি তো জানি না আমার সঙ্গে কবরে কি ব্যবহার হবে, এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। দুনিয়াদার পাগল আমার বাবারা, দিন যায়, রাত্র যায়, বছর যায়, যুগ যায়, কাঁচাদেরই পাইকা সাদা হইয়া গেল। কই গুনার কথা মনে কইরা, জাহান্নামের আযাব গজবের কথা মনে কইরা কই একটু চোখেও তো পানি আসলো না? তোমার শরীরটা একটু আল্লাহর ভয়, জাহান্নামের ভয় কাঁপলো না? বশমতো একটু কোনোদিন দাঁড়াইও ভয় পাইল না? তাইলে বোঝা গেল যে এই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ওকে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইত, আর ডাক দিয়ে বলতেন, মালিক তুমি যদি মাপ নাই করো, ওই একা কবরে আমি কেমনে একা থাকবো? আল্লাহ। আবার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করতো, সিঁড়ি দিয়া নামে গুন 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 করে কাঁদতে, আর বলে, আমার মালিক আপনি যদি মাপ না করেন, ওই কবরে আমার কি উপায় হবে? হাসরে মিজানে পৌঁছে রাতে আমার কি উপায় হবে? বাজান কার কতদিন দুনিয়াতে হায়াত জানা নাই। এই সফরে যেদিন প্রথম আসলাম, আগের দিন ওই গাবখান ব্রিজের পাশে অ্যাক্সিডেন্ট কইরা বাজান জায়গাটা দেখলাম, প্রায় 16 জনের মতো লোক মারা গেল। আরে তারা তো বোঝে না আর বাড়ি ফেরত যাইতে পারবো না। কবরের যাত্রীরা, কে কখন কোন সময় কখন মালিকের ডাকে সাড়া দেব কারো তো জানা নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, মায়ার মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক মাফ করবেন। শুধু তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আমার মালিকের কাছে কান্দাকাটি করো, গুনার থেকে মাপ চাও, দোয়া করো। যদি চাওয়ার মতো চাইতে পারো, মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক মাফ করবে, ওয়াদা করছেন, ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুয়ান ইজি নাফসাকে মিনান নার। হে ফাতেমা, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রসুল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কি মাপকাঠি পাইছেন? আল্লাহ রসুল যদি তার মেয়ের ব্যাপারে নাজাতে করো গ্যারান্টি কবরে না দিতে পারে, এমন কোন পীর দল আছে যে আপনাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? এক কথায় বলেন, পারবে না। যেরকম পারবে, পারবে না। এখন কথা হইল যে হুজুর, আমরা তো সাধারণ মানুষ, আমরা কেমনে বুঝবো? হুজুর, অনেক বাবার কাছে যাওয়ার পরে হুজুর দেখছি তাদের এই কেরামতের কোনো শেষ নাই। হুজুর পানির ভিতরে ফুঁক দেয়, টকবক করে উতলাইয়ে পড়ে। হুজুর যে কোনো রোগের নিয়াত করিয়ে যায়, সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যায়। হুজুর বাচ্চা কাচ্চা ছিল না, যাওয়ার পরে আমার বাচ্চা কাচ্চা হয়। হুজুর, আমি একেবারে গরিব ছিলাম, ব্যবসা বাণিজ্য একেবারে খুব খারাপ অবস্থায় ছিল, কিন্তু হুজুর এখন যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য অনেক বরকত পাইয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। এইটা হকের মাপকাঠি না? আর একটু আসতে পারে, এইটা বুজুর্গি না? এইটা আল্লাহর অলির পরিচয় না? ভালো করে বোঝা লাগবে। এই জন্য কোনো এক কবি বলছিলেন, সংক্ষেপে বোঝার জন্য, গার হাওয়া পে ওরতা হ্যায় রাতো দিন, তরকে সুন্নত জুকার শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, কির উপর দিয়ে উড়ে যায়? পানির উপর দিয়ে হাইটা চটচট কইরা চইলা যায়। আর অনেক কিছু
চাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত রোগ ভালো হয়ে যায়। অনেকে বলে হুজুর আপনারা পীরের কাছে যান, কি পাইছেন? আমার বাবার কাছে যাওয়ার পরে আমার কলবের ভিতরে আঙ্গুল দিয়ে একটা টান দিয়ে দিছে, এখন আমার কলব ঠক 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 করে লড়তে আছে। আপনারা পাইছেন কি? কি আমার ঘর নামাজ রোজা দরকার আছে? আমরা তো হুজুর একেবারে মাকানে পৌঁছে গেছি, বুঝলেন নাই? এখন আর কি শুনে নামাজ রোজা আমাকে তো লাগে না, মাকান তো লামাকান, মানে আল্লাহর পর্যায়ে পৌঁছছে। লামাকান বুঝেন নাই? লামাকান তো শুধু আল্লাহর ক্ষেত্রে তো হয়, প্রযোজ্য হয়, বুঝলেন নাই? এখন সেখানে যেয়ে পৌঁছছে। এখন হ্যাঁ আর কিছু লাগে? কথা হয় না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, শোনেন, এই গালেবে গুমান হাকিবুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাই, তার কাছে একজন বলছিলেন, হুজুর এত বছর পর্যন্ত আপনার দরবারে কই আপনার তো কারামত টারামত কিছুই দেখলাম না। হুজুর বলতেছেন, বাজান এই যে যুগ পর্যন্ত আমার এখানে রইছ, আমার কি একটা সুন্নাতের কোনো খেলাপ কাজ দেখছো? বলে হুজুর তা তো দেখিনি, মুস্তাফের খেলাপও দেখিনি। বলে বাবা এর সে বড় কারামত আর নাই, আর এর সে কোনো বড় কারামত আল্লাহর কাছে আমি চাইও না। কি জোরে বলেন? কথা ঠিক না? ঠিক। এই যারা নাকি ইয়ের পিছনে পড়ছেন বিরাট আল্লাহর ওলি কর, আমাদের চরমনাইতে অনেকে গেছেন না, বিশ্বাসের নদী তো দেখছেন, নদীর উপরেই কাউয়ার সর, এই ইউনিয়নের নাম, বুঝলেন? সেখানে একজন হিন্দু সাধক ছিল, মহেন্দ্র সাধু। মহেন্দ্র সাধু সে এমন সাধনা করছে, খরমের ওই আগে তো খরম পাইতে না, ওই কাঠ দিয়া জুতো মানে চট্টর চট্টর আটত, খরমের জুতা কইতো, বুঝছে? এই খরমের ওই পাই দিয়া নদীর পানির উপর দিয়া চট চট করে হাইটতে এপার থেকে উপর চলে যেত। বিরাট আল্লাহর ওলি না? আর একটু আসতে কয় কি নদীর পানির উপর দিয়ে হাঁটতে চায় আল্লাহর ওলি না? এই অত সহজ না পাগল। কোরআন এবং হাদিসে অনুযায়ী কাকে আল্লাহর ওলি বলে, কে হক্কানি, কে সঠিক, এর পরিচয় কোরআন এবং হাদিসের ভিতরে আছে। এই জন্য বলেন আছে না নাই? এর বাহিরে কোনো বুজুর্গই নাই। এই জন্য দেখবেন আল্লাহর ওলিদের ইতিহাস বললে দেখবেন আল্লাহর ওলিরা দোয়া করতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। হে আমার মালিক, তোমার কাছে আমি বুজুর্গি চাই না, আমি তোমার কাছে চাই তুমি তোমার খাস বান্দা হিসেবে আমাকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন কথা ঠিক কিনা? তাই যেই কথা বলতে চাইছিলাম, আমার বাজানদেরকে পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, বাংলাদেশে এত হক্কানি উলামা ইকরাম, এত হক্কানি পীর বুজুর্গ থাকার পরেও খোদা নাখাস্তা আপনি যদি বেলাইনে হাইটা ধ্বংস হয়ে জাহান্নামে চলে যান, এটা একটা আফসোসের কথা না মিয়া? এই জন্য বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলো, ওলামা কেরামদের দায়িত্ব হলো কোরআন এবং হাদিস অনুযায়ী কোনটা বেহেশতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, এইটা পরিচয় দেওয়া এবং চিনিয়ে দেওয়া। ওই পথে চলাবে না চলার দায়িত্ব হলো আপনার এবং আমার। আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বলতে চাইছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দল কয়টা? এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত, নাজাত পেয়ে জান্নাতি। এখন একদল হইয়া তারপরে জান্নাতে যাইতে চাই? কি কথা কয় না? কারা কারা আছেন? আল্লাহ হাত উঠান। আল্লাহ দেখুক, সবাই উঠান। পর্দালে মা বোনরা উঠান, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ আপনার তৌফিক দিয়ে কবুল করেন। এখন যখন চাইছেন, এখন আল্লাহর কাছে দোয়া করা লাগবে না? এই দোয়া করেন, তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। সন্তান জোর করে টাইনা মায়ের দুধ খাওয়ার শক্তি সন্তানের আছে? বাচ্চা পারে? হ্যাঁ, কিন্তু বাচ্চার কিন্তু একটা অস্ত্র আছে, যখন তার দুধ খাইতে মন চায় ওয়া ওয়া কইরা কান্না শুরু করে,
বাচ্চা যখন কান্দে মায়ের কলিজার ভিতরে থর থর করে কাপ মায়া শুরু হয়ে যায়। কোথায় কাজ, কোথায় খাওয়া, কোথায় লওয়া। এমনকি দেখছি বাথরুমে ঢুকছে বাথরুম সারার জন্যে, ওদিকে বাচ্চা চিৎকার শুরু করছে, বাথরুমও করতে বেড়ায় ফালাইয়া থুইয়া মা তো কি আরে ঘুমাইয়া রইছে, ঠিক মতো সারা রাত ঘুমাইতে পারে নাই, কিন্তু বাচ্চা কোন কোন করে ডাক দিয়ে উঠছে, মার ঘুম বিছানে লাগাইতে পারে নাই, পাগলের মতো উঠে বাচ্চাকে ধৈর্য আদর করে। কি কথা ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মা সন্তানকে যত মায়া করে তার চেয়ে বাজান 100 গুণ 1000 গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। এই আল্লাহ রাব্বুল আলামিন মায়া 100 ভাগে ভাগ করছে না? এই কয় ভাগে? 99 ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রাখছে। কয় ভাগ? আর এই যত মাখলুকাত দেখেন, এই সমস্ত মাখলুকাতের ভিতরে 1 ভাগ ভাগ করিয়া মায়া ঢুকিয়ে দিয়েছে। এই মায়া, এই মুরগিটা যখন সিলে বাচ্চা ছোপ দেয় তখন নিজের জানের মায়া না রাইখা এই বাচ্চার মায়ায় ওই মুরগি ওই সিল বাসের উপরে ঝাঁপাইয়ে পড়ে। দেখেন নাই? এই অনেক সময় হরিণের বাচ্চা যখন বাঘে ধরে তখন হরিণের নিজের জানের মায়া বাদ দিয়া ওই বাঘের সামনে যাই ঝাঁপাইয়ে পড়ে, ওই মায়ার কারণে। তা আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ মায়া রাখছে, ঠিক কিনা? বন্দাবান্দি পাহাড় পরিমাণ গুণে হয়ে গেছে। যদি মাপ চাওয়ার মতো আর ডাক দেওয়ার মতো একবার দিতে পারে, আমার মাওলাকে সহ্য করে থাকতে পারে? পারে পারে? মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। হাদিসে কুদসি, বন্দাবান্দি যখন আমাকে পাওয়ার জন্যে সাধ্য অনুযায়ী একটু হাঁটে চেষ্টা করে, আমার রহমত দৌড় দেয়, দৌড় দিয়ে যাই টাইম ওকে আমার কুদরতি কোলের ভিতরে জায়গা দিয়ে দিই। কথা ঠিক না? ঠিক। এই জন্য সবসময় দোয়া করা লাগবে। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। এই আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, তিনি লেখছেন, হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ এবং বান্দা বান্দির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দা রাখছে। এক একটা পর্দা পার হইতে বন্দাবান্দির 500 বছরের সময় লাগে। আচ্ছা বলেন তো, 500 বছর সময় বয়স পায় কেটা? একটা পর্দা পার হওয়া যায়? আসতে পারে। কিন্তু যেই বন্দাবান্দির প্রতি আমার মালিকের রহমতের নজর আসে, আমার মালিকের দয়া এসে যায়, দয়ার সাগরে ঢেউ উঠে যায়, এই 70,000 নূরের পর্দা সেকেন্ডে পার হয়ে যায়। কিতে পার হয়? সেকেন্ডে পার হয়। পার হইয়া বন্দাবান্দি আল্লাহর সঙ্গে তার দিদার হয়, সাক্ষাৎ হয়। কথা ঠিক না? ঠিক। শোনেন নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায়? তার জামানার মধ্যে ওই যে রাখা গাছের গোড়ায় বসে বলতেছে, মালিক তোমাকে যদি আমি পাইতাম তাইলে আমার ছাগলের দুধ দোহাইয়া পান করাইতাম, পাইলে গোসল করাইয়া সাজাইয়া দিতাম, মাথা আশ্রইয়া দিতাম। ওই মহব্বত হইলে যে কথাবার্তা কয় আর কি। কোনো নিয়ম টিয়ম আছে? মহব্বতে কোনো নিয়ম আছে? কোনো নিয়ম টিয়ম নাই। কইতে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়, যখন ওই কথাগুলো তার কানে পৌঁছলো তখন তিনি ধমক দিয়ে বলে, এ আহাম্মক, কে বোকা, কি বলতেছিস? আমার মালিক কি তোর আমার মতো সেকেন্ড সুরা? আমার মালিক কি তোর আমার মতো খায়? হ্যাঁ, আমার মালিক কি তোর আমার মতো চুল এরকম আছে নাকি? এই মালিকের সঙ্গে তোর সঙ্গে তুই কেন এই অবস্থা তৈরি করলে? সেরে কি করলি কেন? রাখালের খেয়াল ভাঙ্গে গেছে। রাখালের খেয়াল ভাঙ্গে তাকাইয়ে দেখে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেই তার খেয়াল ভাঙ্গে পাগলের মতো উঠে দৌড় দিয়েছে জঙ্গলে। এই রাখাল তো জঙ্গলে দৌড়ায়, ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে ওহী প্রেরণ করে। কি প্রেরণ করে? ওহিয়ামদ
সোয়ে मूसा अज खुदा बंदाए मारा चेरा कर दे जुदा। এ জামানার নবী মূসা, তোমাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইছি আমার পদ ভোলা বান্দা বান্দীদেরকে আমার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্যে। আমার সঙ্গে এই বান্দা, আমার সঙ্গে জোড়ানো বান্দাকে তুমি আমার থেকে কেন পৃথক করলা? এগুলা কিন্তু বুঝবার জিনিস, কিন্তু বুঝাবার জিনিস না মিয়া। অনেকে তো এগুলো নিয়ে আবার আশা আসি টিটকেরি ঘুমারে, কথা কয় না, আছে না নাই? এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শোনেন নাই? মসজিদে খুতবাতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রায় 200-250 কিলোমিটার দূরে এই মুসলমানদের জামাত নিয়ে যুদ্ধ করতে আসে, মুসলমানদেরকে পক্ষ নিয়ে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিতে আসে। ওমর রাদিয়াল্লাহু প্রায় 250-200 কিলোমিটার দূর। তিনি খুতবার ভিতরে বলতেছেন, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। কি রে ব্যাপার? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা কোথায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথায়? পড়তেছেন খুতবা, এর মধ্যে বললেন কি? নামাজ শেষে বলে, আমি কি বলছেন বুঝি তো নাই। কলে সারিয়া দলবল নিয়ে যুদ্ধ করতেছে, পিছনে পাহাড়ের পিছনে শত্রু একত্রিত হয়েছে, তাদের উপরে আক্রমণ করবে, ঝাঁপাইয়ে পড়বে। সারিয়া এবং তার দলবলের খবর নাই। তখন আমি তাকে বইলে দিলাম, পাহাড়ের দিকে তাকাও। কোথায় রয়েছে আমির, কোথায় রয়েছে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু? মুসলমানরা বিজয় লাভ করে যখন আসছে, এই একদল আল্লাহর বান্দারা আগেই পথের মাথায় যেয়ে দাঁড়াইয়াছে। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, জিজ্ঞেস করে, ভাই সারিয়া, অমুক দিন অমুক সময় আপনি আমিরুল মুমিনিনের কোনো নির্দেশ শুনছিলেন? তখন তিনি বলে, হ্যাঁ, আমির আমাকে নির্দেশ করছেন সারিয়া পাহাড়ের দিকে তাকাও। পিছনে শত্রু, আমাদের কোনো খেয়াল ছিল না। আমির যদি নির্দেশ না করতো তাহলে হয়তো তারা আমাদের আক্রমণ করে আমাদের ধ্বংস করে ফেলত। এখন এইটা কোন হিসাব করিয়ে মিলাইবেন? হিসাব করে মিলাইতে পারবেন? আসতে কয় পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে মেরাজে যাবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের মধ্যে কাফেররা টের পাইছে, চতুর্পাশ দিয়ে আল্লাহর হাবিবকে আটক করছে। এখন আল্লাহ রাসূল বাইরে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, হেই ধুল উড়াইয়া ফিক মারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধুল উঠাই ফিক মারছে, প্রত্যেক কাফেরের চোখে ঢুকিয়া সব বন্ধ, মানে চোখ বন্ধ করে আর খুলতে পারে না। এখন আল্লাহ বলতেছেন, রাসূল, এই যে বালি আপনি মারছেন, আপনি মারেন নাই, স্বয়ং আমি রব্বুল আলামিন ওই বালি নিক্ষেপ করিয়া ওদের চোখে ঢুকে। কি কইবেন? কোন সময় আয়াত তো কথা হয় না। কি বলবেন? কি বলেন? কি বলার কিছু আছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন বাজান, ৭২ দলের ধ্বংসপ্রাপ্ত এক দল কি নাজাত পেয়ে জান্নাতি, আমি এবং আমার সাহাবারা। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা জান্নাতে যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেশত জাহান্নামের রাস্তা নাই। এই জন্য আমি বাজানদেরকে বলবো, আপনাদের বুঝের জন্যে কোরআনুল কারীমের প্রথম আমি আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্যে। সবাই বলেন সুবহান। এই বলেন, আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? আবার কোন ইবাদতের জন্য। কথা ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, এখন অনেকে বলতে পারেন, হুজুর তাহলে আমাদেরকে তো আল্লাহ বানাইছেন তারা ইবাদতের জন্য, তাহলে অন্য অন্য মাখলুকাতগুলো আল্লাহ বানাইলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে বলেন, ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি অন্য অন্য মাখলুকাতগুলো বানাইলাম তোমাদের জন্যে। সবাই বলি সুবহানাল্লাহ। এখনই বুঝবেন। আচ্ছা বলেন তো, আমরা গরু ফালি, গাবি গরু ফালি, আসতে কয়,
এই গাভী গরু আমাদের দরকার আছে? একটু জোরে কন। আচ্ছা বলুন তো, একটা মানুষ দুনিয়া না থাকলে গাভী গরু কি হবে? তাহলে গাভী আল্লাহ বানাইছে বলেন আমাদের জন্যে। আচ্ছা সূর্য কি আমাদের দরকার আছে? সূর্য না থাকলে মানুষ বাঁচবে, ফসল হইবে? আচ্ছা তাহলে সূর্য আল্লাহ বানাইছে কাদের জন্য? একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কি হবে? তাহলে সূর্য আল্লাহ বানাইছে আমাদের। আচ্ছা গাছ কি আমাদের দরকার আছে? একটা মানুষ দুনিয়া না থাকলে গাছের হয় কি? তাহলে গাছও আল্লাহ বানাইছে আমাদের। মাছ কি লাগে? মাছ আল্লাহ বানাইছে কাদের জন্য? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কি হবে? তাইলে সব মাখলুকাত আল্লাহ বানাইছেন আমাদের জন্যে। আর আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন? বলেন আল্লাহর ইবাদতের জন্যে। এখন ইবাদত বোঝা লাগবে। বলেন ইবাদত একটা আরবি শব্দ। কি শব্দ? উর্দুতে বলে গোলামি, আর বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। বলেন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? ইবাদত। আবার কোন? মালিকের হুকুম অনুযায়ী চলার নাম ইবাদত। এখন মালিকের হুকুম অনুযায়ী চলার নাম ইবাদত। আমার মালিক কিন্তু শুধু আপনাকে আমাকে নামাজের জন্যই বানায় নাই, রোজার জন্যই বানায় নাই, হজের জন্যই বানায় নাই, অন্য অন্য যে আমল বিভিন্ন আমরা করি এর জন্যই বানায় নাই। আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। সংক্ষেপ বুঝেন। অনেকে কিন্তু বুঝেও বোঝে না, বোঝার চেষ্টাও করে না। এই আল্লাহর বান্দারা, নামাজ কার হুকুম? আচ্ছা কেউ যদি ফজরের পর সূর্য উঠতেছে ওই সময় যদি নামাজ পড়েন, সওয়াব না গুনাহ? সূর্য থেকে মাথার উপরে চলে আসছে, নামাজ পড়েন, গুনাহ না? সূর্য ডুবতেছে, নামাজ পড়েন, গুনাহ না? আচ্ছা ঈদের দিন যদি কেউ রোজা রাখেন, গুনাহ না সওয়াব? কারণ কি? বলেন এই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য ইবাদতের ভিতরে গণ্য হয় নাই। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন জানি? বলেন বলেন বলেন। এখন বাংলা সংক্ষেপ। আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে, মুখ খুললে বলেন আছে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, কামাইতে খরচে, এই পোশাকাদির মধ্যে, ভালো করে বুঝেন, এই রাজনীতি জীবনে, আন্তর্জাতিক, সূরা সিরাত, এক কথায় ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে। জেনে বলেন কবরের যাত্রীরা, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 99.99 নম্বর পায়। এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে, ছাত্র পাস না ফেল? হ্যাঁ। আর 10 সাবজেক্টে গড়ে যদি 33 করে নম্বর পায়, ছাত্র কিন্তু পাস। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, হে ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, তোমরা দিনের ভিতরে পুরাপুরিভাবে ঢোকো। অর্থাৎ কেউ আংশিক মানছেন, কেউ আংশিক মানেন নাই, সে কিন্তু পুরা দিনের ভিতরে ঢুকতে পারেন নাই। এক শ্রেণী আমার বাজানরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, আলহামদুলিল্লাহ। এমনকি সুযোগ পেলে তাহাজ্জুদের নামাজও পড়ে, আলহামদুলিল্লাহ। রমজান মাসে রোজাও ঠিক মতো রাখে, কিন্তু বাজান হজ ফরজ হইছে, হজ আদায় করে না। আস্তে কর। আল্লাহ রাসূল বলেন, যার উপরে হজ ফরজ হইল, সে যদি হজ না কইরা মারা যায়, সে কি ইহুদি হইয়া মরলো না নাসারা হইয়া মরলো, আমি রাসূল তা জানি না। অর্থাৎ মুসলমান হইয়া মরতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এক শ্রেণী অনেকের দেখছি নামাজও পড়ে, রোজাও রাখছে, সুন্নাত তরিকার ভিতরেও চলে, ওদিকে ব্যবসার সম্পদ টাকা বাড়াবার জন্যে ব্যবসাকে সুদের সঙ্গে জড়াইয়া ব্যবসা করে। কি আপনাকে এলাকায় থাকতে পারে, আমাকে এলাকায় কিন্তু আছে। কি জোরে বলেন? জোরে বলেন কথা ঠিক কি না? এই সুদ কি? আবার কোন? আমার আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে আমি হারাম ঘোষণা করলাম আর ব্যবসাকে আমি হালাল ঘোষণা করলাম। যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে,
দুনিয়া একদিকে যাইতে পারে, জীবন গেলেও কোনোদিন মুসলমান ইমানদার সুদের সাথে জড়াইতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সুদের 70টার মতো গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ ঘৃণা জমাবার জন্যে নাউজুবিল্লাহ মায়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়ার চেয়েও ঘৃণিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোনো মুসলমান, কোনো ইমানদার হুঁশ থাকতে, জীবন থাকতে সে কোনোদিন সুদের সাথে জড়াইতে পারে? আবার তো যেরকম পারে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওদিকে নামাজ তো পড়ে, ব্যবসা জড়াইয়ে রাখছে সুদের সঙ্গে। কি কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দার ওদিকে নামাজও পড়ে, রোজাও রাখে, তাহাজ্জুদের নামাজও পড়ে, তাসবিহ নিয়া বলতে গেলে সময় পায় মাওলার জিকির করে, কিন্তু রাজনীতি করে, মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র এর সঙ্গে জড়াইয়া বাস্তবায়নের জন্যে। আমরা এলাকায় মনে হয় নাই, আমাকে এলাকায় কিন্তু অভাব নাই। কি কথা কন না? জোরে বলে কথা কি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ কি বলছেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র নীতি আদর্শ গ্রহণযোগ্য, তার নাম হলো ইসলামী নীতি আদর্শ। ইসলামী নিয়ম আদর্শ ছাড়া আল্লাহ বলতেছে আমার কাছে অন্য কোনো নীতি আদর্শ গ্রহণযোগ্য না। আমি বলছি না, আল্লাহ বলছেন। হ্যাঁ, শুনাই এরা ইখে যায়, মানবেন কিনা জানি না। আলেমদের দায়িত্ব কি? শুনাইয়ে রাখা। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দারা অনেকে তো মনে করেন রাজনীতি বেশি কিছু আসে যায় না, এটা তেমন কোনো ইসলামের গুরুত্বও নাই, এটা কোনো অংশও না। কি ঠিক না? অনেকে মনে করে না। এই একদল কিন্তু বাইরেইছে, এরা আমাদের মতো আলেম, হেরা আবার একটু গর্ব করলে কয় আমরা রাজনীতি করি টরি না। আছে না একদল? আছে না? হ্যাঁ, এই যে মানব রচিত তন্ত্র মন্ত্র, এই রাজনীতি করে না, এটা ঠিক আছে। কিন্তু যেই নীতি আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ নাজিল করছেন কোরআনুল কারীমে, আল্লাহ রাসূলকে পাঠাইয়া জানাইছে, এই যে যদি কেউ আমি করি না, দরবেশ আলেম পীর, ও তো মুসলমানই না, মুসলমানই না, ও কিসের দরবেশ আর কিসের আলেম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করে নাই? আসতে করে। তিনি রাষ্ট্র চালায় নাই? তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না? দরবেশ হয়েছে। এই দরবেশ টরবেশ আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দরবেশই বাদ দেন। আপনার নামাজের কি দরকার আল্লাহর কাছে? আল্লাহ নামাজ দিয়ে করবে কি? আমরা যে কোরবানি পশু জবাই করি, এই কোরবানি পশু আল্লাহর কাছে রক্তগ্রস্ত পৌঁছায়? হ্যাঁ, কি পৌঁছে না? আল্লাহর হুকুম পালন করি। আর আপনারা ভিতরের অবস্থান তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। আমার মালিক বলেন, ওমা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। আমি বলছি না, আল্লাহ বলছি। হ্যাঁ, আর সৈন্য রাখেন, অনেক বাজানো তো নামাজ পড়েন, রোজা রাখেন, আলহামদুলিল্লাহ, কিন্তু যারা নাকি মানব রচিত তন্ত্র মন্ত্র কুফরি তার সঙ্গে জড়াইয়া রাজনীতি করেন, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আয়াতে ভুল হয়েছে না? অর্থ ঠিক আছে? হ্যাঁ, এখানে কোনো মানুষ বাদ আছে না? প্রত্যেকটা মানুষ। হ্যাঁ, কাদের সঙ্গে ডাকবে? তার দলের নেতা কর্মীদের সঙ্গে। আমার কথা না, আল্লাহর কথা, আমি শুনাইতে আছি। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফ হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, এই কিয়ামতের ময়দানে তুমি সেই দলভুক্ত হয়ে উঠবা, এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। আমি বলছি না, আল্লাহ বলছেন। এই কি জোরে বলে কথা ঠিক না? ঠিক। শুনেই রেখে যাই, মানবেন কিনা জানি না। জোরে বলে কথা ঠিক কিনা?
এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে। মানুষ জমি সমস্ত মাখলুকাত সৃষ্টি করছেন কে? কোন নীতি আদর্শ অনুযায়ী মানুষ চললে দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে, আল্লাহ ভালো জানে না তুমি আর আমি ভালো জানি? হ্যাঁ, এই জন্যই তো ইতিহাস পড়লে দেখবেন যে এই নীতি আদর্শের মাধ্যমে মানুষকে মানুষ বানায়, যেই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়া রাজত্ব করার পরেও দেখেন আজকে বাংলাদেশেই তো দেখেন যারা একটু ক্ষমতায় আছে আর যারা নাকি একটু দুর্বল মানুষের মতো ব্যবহার করে, আসতে করে, মনে করে যেগুলো মানুষই না, হেরাই মনে হয় যে না আইসে জানি কি। ওদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছেন, এই বাংলাদেশের 200 দেশের রাজা। তিনি রওনা করছেন জেরুজালেম যাবে, গোলাম উটের রশি টানতেছে, আমির উটের পিঠে বসা, আর আমি উটের রশি টানব। কাকে বলে? কথা বোঝেন কিছু? হ্যাঁ, এই গোলাম বলতেছে আমির কি বলেন, আপনি রশি টানবেন আমি উটের পিঠে থাকবো মানে? বলে তুমিও মানুষ আমিও মানুষ, আল্লাহ আমার দায়িত্ব দিয়েছে, এই জন্য খালি তুমি খালি রৌদ্রে পড়বা আর আমি একটু বাগলো না হয় না। এখন তুমি উটের পিঠে উঠো, কারণ আমির রশি টানে, গোলাম উটের পিঠে। কতক্ষণ পর আবার আমির উটের পিঠে, গোলাম রশি টানে। এক পর্যায়ে যখন জেরুজালেম পৌঁছলো তখন রশি টানার পালা পড়লো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। লোকজন তো আমিরকে চেনে না, নতুন জায়গা। লোকজন অভ্যর্থনার জন্যে উটের কাছে যখন গেল আমিরকে নামাবে, তখন উটের পিঠ থেকে গোলাম ডাক দিয়ে বলে, আমি আমির না, আমির উটের রশি গোলাম ওই টানতেছে, উটের রশি টানতেছে আমি। আর ওয়াজ নসিহত কিছু লাগে নাই, কালী বেবরে সব মুসলমান হয়ে গেছে। এই হলো নীতি আদর্শ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্যে। ইবাদত শব্দের অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া, আমার মালিক বলেন আব্দুল করিম ও রহিমা খাতু, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি, তোর বাড়িতে একটা গাভী গরু পালো, বাচ্চা হবে, গরু বংশ বিস্তার লাভ করবে, আর গাভীর দুধ দোয়াইয়া তুই পান করবি। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, রাত্রে গরুটাকে এক জায়গায় রাখো, বাচ্চাটাকে নিয়ে আর এক জায়গায় বাইন্ধে রাখো। ভোরবেলা গভীর রাত্রে বাচ্চার গলা শুকাইয়া যায়, বাচ্চাটা এম্বা এম্বা কইয়া ডাক দেয়, মনে হয় যেন বাচ্চাটা বলতেছে মা গো আমার গলা শুকাইয়া গেছে, আমাকে একটু দুধ দাও, আমি একটু দুধ পান করবো। গরু জানি কেমন উত্তর দেয়, বাচ্চারে তোকে আমাকে আমার মালিক বানাইছে বান্দা বান্দির জন্য, তাদের খেদমতের জন্য। ভোরবেলা যখন আমার বান্দা থেকে দুধ দোহাইয়া নিয়ে যাবে, এরপর যতটুকু বাকি থাকবে খাইয়া তুই মাওলার শুকরিয়া আদায় করবি। আমার মালিক তাকাই বলে, ওরে নেমো খারাপ, আমি ওই বাচ্চাটাকে দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম, আমার নেয়ামত। আমি তোর বাচ্চার চাইয়া চাইয়া দেখি তোর বাড়িতে মেহমান আসছে, এমন কোনো মুরগি মোরগ নাই, তুই জবাই দিবি, মুরগি জবাই করিয়া মেহমানকে খাওয়ানো লাগবে। আরে তোর বাড়িতে একটা মুরগি বাচ্চা নিয়ে নামছে, আমি তোর বিচার চাইয়া দেখি মুরগিটাকে তুই থাবা দিয়া ধরছ, মাহারা বাচ্চাগুলা চেউ চেউ করিয়া চিল্লায়, তুই ছুরিধার কইরা মুরগিটাকে জবাই করলি, চামড়া খুইলা গোস্ত পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বন্দা বানি, আমি তোর জন্যই বানাইছি। আরে তো আল্লাহ তুই খা, আমার শুকরিয়া আদায় করবি। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা। আরে ফজরের সময় যখন মুয়াজ্জিন মসজিদে ফজরে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম,
ঘুম হইতে নামাজ ভালো। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি তুই নাকটাই না ঘুমাও। আমার হুকুম ফজরের নামাজ তোকে আমি মসজিদে পাই নাই, তোকে আমি জোহরের সময় ডাকছি পাই নাই, আসরে ডাকছি তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকছি তোকে আমি পাই নাই, এশায় ডাকছি তোকে আমি পাই নাই, রমজানে রোজা রাখতে বলছি তুই রাখো নাই, পর্দা করতে বলছি পর্দা তুই করো নাই, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে তুই দেখা দাও। আরে তোদের জন্য আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোকে আমি ইবাদতের জন্য বানাইছি, হারাম হালাল পার্থক্য কইরা খাইতে চলতে বলছি। আর তুই হারাম হালাল তুমি পার্থক্য না কইরা যা পাও তা খাও, আমি তোকে আমার ইবাদতে পাই নাই। হাদিসের ভিতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আরে এক শ্রেণী আমার বাবারা নামাজও পড়ে রোজাও রাখে, কিন্তু বাজান ওহারে তামিজ ইমতিয়াজ পার্থক্য না কইরা হারাম হালাল তমিজ না কইরা খায় পরে বিভিন্ন কায়দায় সম্পদ গুছায়। কিন্তু বাজান তুমি ভালো কইরা যাই না রাখো, আল্লাহর হাবিবের হাদিস সত্য না মিথ্যা? যদি সত্যই হয় বাজান ভালো কইরা জানো, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আরে তুমি তো মিস কইরা চলো নাই, খাও নাই, চলো নাই, তোকে আমার ইবাদতে পাই নাই। এই বান্দা বান্দি তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন তোকে আমি ইবাদতে পাই নাই তুই গাবি গরুটা পালছিলি দুধ খাওয়ার জন্যে, আরে বাচ্চা বংশ বিস্তার লাভ করবে বাচ্চা হওয়ার জন্যে, আমি তোর বিচার চাইয়ে চাইয়ে দেখি গরুটা এখন বাচ্চাও দেয় না দুধও দেয় না। তুই একটা ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইলি, জবাই করলি, চামড়া খুললি, গোশত নিয়ে পাক কইরা নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বন্দাবন্দি আমি তোর জন্যই বানাইলাম। আরে তোকে ওই গরু কাজে লাগানে অন্য কাজে তুই লাগাইয়া দিলি। তোর বিচার তুই কর, তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন তোকে আমার ইবাদতে পাই নাই এখন তোকে আমি কোন কাজে লাগাবো? এ বান্দা বান্দি তোকে কেউ জবাই কইরা খাইবে তাও তো আমি জায়েজ রাখলাম না, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? সইনা রাখ, সইনা রাখ, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইল জাহান্নাম। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। বান্দা বান্দিরা শুইনা যাইনারা, আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরে দেন। এ মুসলমান, কোরআন কারীম বিশ্বাস করো না? তাইলে পাথর এবং মানুষ দ্বারা জাহান্নামের আগুন মাওলা জ্বালাইবে। আসলে বাজার অনেকের চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টাও নাই। কিন্তু বাজার মুসা আলাইহিস সালাম রওনা করলে দেখে পথের পাশে একটা পাথর যার যার কাঁদতে আছে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর তুমি কেন কান্দো? পাথর বলে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে। পাথর বলে, হে আমার নবী, আমার মালিকের কাছে আমার ব্যাপারে একটা সুপারিশ কইরেন, যে পাথর আপনার ভয় জাহান্নামের ভয় কান্দে, জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী বললেন, হে আল্লাহ, পাথর জাহান্নামের ভয় কান্দে, তোমার কাছে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা, তুমি পাথরকে জানাইয়া দিও কি আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মূসা আলাইহিস সালাম আইসা বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে আমার মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পর ওই পথ থেকে যখন নবী রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে, পাথর
তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দো? তুই কি আমার কথা বিশ্বাস করলি না? পাথর বলে, নবী বিশ্বাস করছি, চিন্তা ভাবনা কইরা দেখলাম আমি পাথর যদি না কানতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আমি পাথর বুঝি জাহান্নাম থেকে মাফও পাইতাম না। যেই কান্নার উচিলে আমি পাথর জাহান্নামের আগুন থেকে মাপ পাইলাম, ওই পাথর আমি নিয়াত করছি কিয়ামত পর্যন্ত আর কান্না ছাড়ব না। কবরের যাত্রীরা, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বাপ্পার সঙ্গে সন্তান অন্যায় করে যদি বাপ্পার সামনে চোখের পানি ছাইরা দেয়, বাপ্পার কলিজার ভিতরে আল্লাহ মায়ার সমুদ্রে পানি বইয়া যায়। বাপ্পা টান দিয়া কোলে নিয়ে বলে, বাজার যা, তোমাকে আমি মাফ কইরা দিলাম। বান্দাবান্দি গুনার পরে আমার মালিকের দরবারে দিলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা যদি ডাক দিয়ে বলে, আমার মালিক, ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। ওই জাহান্নামের আগুনে এমন তেজের আগুন, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আমার মালিক, ওই জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের ব্যাপারে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গায় লাগবে কলিজা পর্যন্ত পুইসা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করে পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মউত তালাশ করে আর পাওয়া যাবে না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। এই আগুন জাহান্নামের কে সহ্য করতে পারবো? 1 সেকেন্ড সহ্য করার শক্তি কারো নাই। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা বিশ্বাস করছিল তাদের ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখে বাজান, তারা কানতে কানতে তারপর মাওলার কবরে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলার ভয়, জাহান্নামের ভয় কানতে কাঁদতে গালে দাগ পরাইয়া ফেলছিল। বাজান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কবরের পাশে অনেক সময় দাঁড়াইয়া এমনভাবে অজরে কাঁদতো, কাঁদতে কাঁদতে দারুণ অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে, আমি কবর দেখতে এরকম কেন অস্থির হইয়া যান? কলে আখেরাতের যেই কয়টা ঘাটিতে 1 নম্বর ঘাটি কবর, আমি তো জানি না আমার সঙ্গে কবরে কি ব্যবহার হবে, এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, দিন যায়, রাত্র যায়, বছর যায়, যুগ যায়, কাঁচাদেরই পাইকা সাদা হইয়া গেল। কই গুনার কথা মনে কইরা, জাহান্নামের আযাব গজবের কথা মনে কইরা কই একটু চোখেও তো পানি আসলো না? তোমার শরীরটা একটু আল্লাহর ভয়, জাহান্নামের ভয় কাঁপলো না? বশমতো একটু কোনোদিন দাঁড়াইও ভয় পাইল না? তাইলে বোঝা গেল যে এই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবে আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ওকে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাইত, আর ডাক দিয়ে বলতেন, মালিক তুমি যদি মাপ নাই করো, ওই একা কবরে আমি কেমনে একা থাকবো? আল্লাহ। আবার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করতো, সিঁড়ি দিয়া নামে ঘুম 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 করে কাঁদতে, আর বলে, আমার মালিক আপনি যদি মাপ না করেন, ওই কবরে আমার কি উপায় হবে? হাসরে মিজানে পৌঁছাতে আমার কি উপায় হবে?
বাজান কার কতদিন দুনিয়াতে হায়াত জানা নাই। এই সফরে যেদিন প্রথম আসলাম, আগের দিন ওই গাবখান ব্রিজের পাশে অ্যাক্সিডেন্ট কইরা বাজান জায়গাটা দেখলাম, প্রায় 16 জনের মতো লোক মারা গেল। আরে তারা তো বোঝে না আর বাড়ি ফেরত যাইতে পারবো না। কবরের যাত্রীরা কে কখন কোন সময় কখন মালিকের ডাকে সাড়া দেব কারো তো জানা নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, মায়ার মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক মাফ করবেন। শুরু তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আমার মালিকের কাছে কান্দাকাটি করো, গুনার থেকে মাপ চাও, দোয়া করো। যদি চাওয়ার মতো চাইতে পারো, মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক মাফ করবে, ওয়াদা করছেন, ঘোষণা দিছেন।